হে আমাদের রব, রব্বানা হাব লানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের সন্তান, স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদেরকে কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সুতরাং এই দোয়া বেশি বেশি করা। আরো একটা দোয়া আছে সন্তান হওয়ার আগে, এই দোয়াটি হলো قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب أوزعني হে আমাদের পালন কর্তা, আমাদেরকে আপনি তৌফিক দান করে দিন। আউজিনি, আমাদেরকে আপনি তৌফিক প্রদান করুন। আন আশকুরা নি'মাতাকাল্লাতী, যাতে আমরা আপনার নিয়ামতের শুকরগুজার হতে পারি। আনআমতা আলাইয়া, যেই নিয়ামত, যে অনুগ্রহ আপনি করেছেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতা মাতার উপরে যে অনুগ্রহ আপনি করেছেন, এজন্য যাতে শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আন্না আমালা সালিহান তারদা, আর এমন আমল আপনি আমাকে করার তৌফিক দিন যাতে আপনি সন্তুষ্ট থাকেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমাকে সংশোধন করে দিন আমার সন্তানদেরকে। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, আমি একজন মুসলমান। এই দোয়াটি পড়বেন যাদের হয়তোবা সন্তান হবে, সন্তান স্ত্রীর গর্ভে আছে, স্বামী স্ত্রী উভয় পড়বেন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আহকাফের 14 নম্বর আয়াত আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। এরপরে সন্তান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া লাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج أو كما قال رسول الله صلى الله عليه وسلم। হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সে বিষয়টি হচ্ছে পরিবার। কি করে একটা পরিবার দোজাহানে শান্তি লাভ করতে পারে, দুনিয়ায় কামিয়াবি অর্জন করতে পারে, আখিরাতে নাজাত লাভ করতে পারে, জান্নাতে দাখিল হতে পারে, জাহান্নাম থেকে মুক্ত হতে পারে। আমরা দেখি বিভিন্ন ভাবে মানুষ প্রচেষ্টা চালায় পরিবার নিয়ে। তাদের উদ্দেশ্য জান্নাত থাকে না, বরং তাদের উদ্দেশ্য থাকে যে দুনিয়ার সুখ শান্তি কিভাবে অর্জন করা যায়। এজন্য অনেক ফর্মুলা অনেকেই প্রদান করেছেন, কিন্তু মানুষের একমাত্র দুনিয়ার উদ্দেশ্যেই জিন্দেগি যাপন করা উদ্দেশ্য নয়, বরং তার কর্তব্য হচ্ছে আখিরাত মুখী জীবন যাপন করা। কারণ এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু নেই।
আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে মাছের ডানার সমানও দাম থাকতো, তাহলে একটা কাফিরকে তিনি এক ঢোক পানি গিলতে দিতেন না। এর ফলে বুঝলাম দুই জাহানের বিষয় চিন্তা করতে হবে। এখন উভয় জাহানে কল্যাণ সাধিত করতে গেলে আমাদের সঠিক নিয়মের অনুসরণ করতে হবে। খুব লম্বা ভূমিকা এখানে দেব না। একটা মোবাইল চালাতে গেলে যেমন সঠিকভাবে সেটটি অন করতে হয়, তারপরে চালাতে হয়, জায়গা যদি আপনি সুইচ না টিপেন, অজায়গায় টিপেন, তাহলে কোনোদিন মোবাইল যেমন চালু হবে না। আপনার উদ্দেশ্য যতই ভালো হোক, সঠিক নিয়ম যদি না মানেন, আপনার ওই উদ্দেশ্য কখনোই সফল হবে না। পরিবারকে যদি আপনি সঠিক নিয়ম আল্লাহ তাআলার পদ্ধতি অনুযায়ী পরিচালনা না করেন, না আপনার দুনিয়ার কল্যাণ হবে, না আপনার আখিরাতের কল্যাণ হবে। কারণ আল্লাহ তাআলার কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহ পাক এই ইসলামেই পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণ মাত্রায় প্রবেশ করো। সুতরাং ইসলাম থেকে এগুলো নিতে হবে। ইসলাম থেকে না নিয়ে যদি কোনো মানুষের মন করা কিছু নেই, কি হবে তাহলে? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যেই ব্যক্তি ইসলাম ছাড়া আর কিছু গ্রহণ করবে, সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার কাছ থেকে এগুলো কিছু গ্রহণ করা হবে না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং পরিবার কিভাবে গঠন করতে হবে, এগুলো ইসলাম থেকে শিখতে হবে, আর কিছু থেকে না। কারণ কি? ইসলামের যারা নবী রাসূল ছিলেন, তারা এমন কোন দেবতা ছিলেন না যে তারা বিবাহ করতেন না, সংসার করতেন না, তারা দুনিয়ার কিছু করতেন না, শুধু আল্লাহ আল্লাহ মসজিদে এইভাবে করতেন, তা না তো। আল্লাহ পাক বলেন সূরা আর-রাদ, কোরআন কারীমের 13 নম্বর সূরা, সূরাটির 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পূর্বে যত রাসূল আমি প্রেরণ করেছি হে নবী, প্রত্যেককেই আমি স্ত্রী এবং সন্তান দিয়েছি, সবার আমি সন্তান দিয়েছি, স্ত্রী দিয়েছি। সুতরাং নবীদেরও স্ত্রী ছিল, নবীরা কোনো বৈরাগ্যবাদের অনুসরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন যে মা কাতাবনাহা আলাইহিম, এই বৈরাগ্যবাদ আমি আল্লাহ ফরজ করি নাই। সূরা হাদীদ আয়াত নাম্বার 28। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইসলামের কাছে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। সুতরাং প্রত্যেকটা নবীরই যেহেতু স্ত্রী ছিল, সন্তান ছিল, তাহলে সন্তান কিভাবে লালন পালন করতে হয়, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হয়, পরিবার কিভাবে চালাতে হয়, এগুলো নবী রাসূলরাই জানেন। আর সবচেয়ে বেশি জানেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূলই উত্তম আদর্শ তোমাদের মধ্যে।
সুতরাং আসুন আমরা একে একে দেখি কিভাবে আমরা পরিবারকে সাজাতে পারি। এক নম্বরে প্রথমে আমাকে যখন একটা মানুষ, আমি যখন বালেগ হই, একটা মানুষ যখন বালেগ হয়, যখন তার মধ্যে বুঝ শক্তি আসে, তখন তার নিজেকে রবকে চেনা উচিত। রবকে যখন কিভাবে চেনাবো আমরা একটু পরের দিকে আলোচনা করব। এরপরে তাকে চেনা উচিত তার নবীকে, এরপরে ইসলামকে জানা উচিত সংক্ষিপ্ত। যখন এই বিষয়গুলি জানা হয়ে গেল, তখন তার জন্য কর্তব্য হচ্ছে বিবাহ শাদীর আগেই নিজেকে অবশ্যই দৃষ্টির হেফাজত করতে হবে। قل للمؤمنين يغضوا من أبصارهم সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টিকে যেন তারা নিয়ন্ত্রণে রাখে, আর তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। পরের আয়াতে আবার বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, একই কথা। মুমিনা নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, যৌনাঙ্গর হেফাজত করে। এইবারে আসুন, আমাদের সমাজে কিছু কিছু বক্তা যারা আছেন, তারা শুধুমাত্র নারীর বিষয়টাই আলোচনা করেন, পুরুষদের আলোচনা করেন না। কিন্তু আগে আল্লাহ পুরুষদের কথা বলেছেন। এইবারে তারপরে একটা মানুষের দৃষ্টি হেফাজত হয় না, তখন কি করতে হবে? তখন আপনাকে অবশ্যই বিবাহের পথ আপনাকে দেখতে হবে। তার আগে আপনার যা কর্তব্য তা হচ্ছে আপনাকে স্বাবলম্বী হতে হবে। অর্থাৎ স্বাবলম্বী মানে এমন না যে আপনার 10টা গাড়ি থাকতে হবে, 50টা বাড়ি থাকতে হবে, একটা মিল থাকতে হবে, একটা ফ্যাক্টরি থাকতে হবে, এমন বিষয় না। আপনার নিজে কাজ করে খাওয়ার মতো আপনার পরিবেশ থাকতে হবে। এই নিজে কাজ করে খাওয়ার বিষয়ে সূরা আল জুমার মধ্যে আল্লাহ পাক বলেন, 62 নম্বর সূরা, সূরাটির 10 নম্বর আয়াতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ শেষ করো, তখন জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধানের তোমরা চেষ্টা করো। তো আল্লাহ পাক এখানে সরাসরি আদেশ করলেন যে জমিনে যাও আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহর নবী বলছেন ফরজ ইবাদতের পরে হালাল রুজিও ফরজ। এবারে হালাল রুজির ব্যবস্থা আপনি করে ফেললেন, আলহামদুলিল্লাহ। এইবারে আপনার জন্য তার পরেও এখন আপনার সমস্যা হয়ে গেল যে আপনার লজ্জাস্থান, আপনার যৌনাঙ্গ আপনি হেফাজত করতে পারছেন না। আল্লাহর নবী এবার চিকিৎসা দিয়ে দিলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা আলাইকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আহসানা লিল ফারজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হে যুবক, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, বিবাহ যদি সে করতে পারে তাহলে কিন্তু তার দৃষ্টি নিয়ন্ত্রণে থাকবে, তার যৌনাঙ্গ হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী কি বললেন এখানে? তোমাদের মধ্যে যারা বিবাহের উপযুক্ত তারা যেন বিবাহ করে নেয়। এখন আপনি বিবাহের উপযুক্ত সত্ত্বেও বিবাহ করলেন না, আপনি হস্তমিথনের মতো নাপাক কাজে লিপ্ত হলেন, সমকামিতায় লিপ্ত হলেন, জেনায় লিপ্ত হলেন। এরপরে কিন্তু আপনি 10 বছর পর নিজেই পঙ্গু হয়ে যাবেন, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, যার ফলে আপনি পরে বিবাহ করলেও পরিবার শান্তি থাকবে না। সুতরাং যদি বিবাহের সামর্থ্য থাকে বিবাহ করে নিতে হবে। এইবারে আসছেন, বিবাহ তো করবেন, বিবাহ
কিভাবে করবেন, কোন ধরনের পাত্রী আপনি চয়েস করতে পারবেন। কারণ কি, আমরা এখানে যেহেতু পুরুষই হচ্ছে পরিবারের কর্তা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, যে নারীদের পুরুষদের অধীন করা হয়েছে, সূরা নিসা ৪র্থ সূরা ৩৪ নম্বর আয়াত। আমরা এখানে পুরুষদের কথাই এখানে একটু বেশি বর্ণনা করব, যে বিবাহ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি ফর্মুলা আমাদেরকে দিয়েছেন। তুনকাহুল মারা আরবাঈনা, যে মানুষেরা সাধারণত নারীদেরকে 4টি অবস্থা দেখে বিবাহ করে। আমাদের সমাজে অনেকেই বলে যে নারীদেরকে আল্লাহ পাক নবী নাকি 4টি গুণ দেখে বিবাহ করতে বলেছেন। না, আল্লাহ নবী বলছে সাধারণত নারীদেরকে বিবাহ করা হয় 4টি বৈশিষ্ট্য দেখে। কি দেখে? ওয়ালিমালিহা, তার মাল সম্পদ দেখে বিবাহ করা হয়। এই সম্পর্কে একজন আমার উস্তাদের কথা শুনেছিলাম, যে তিনি বলছেন, বাবা, এই যুগে মানুষ বিবাহ করে যারা দিনদার, তারা খুঁজে যে একটা মেয়ে আছে কার, আর যারা দুনিয়াদার তারা খুঁজে চাকরি করে কোন মহিলা। আজকে দিনদাররাও মালের দিকে ছুটে গেছে। দুনিয়া আমাদেরকে এতভাবে গ্রাস করে ফেলেছে। মাল যদি আপনি শুধু দেখেন, তাহলে আপনি কোটি কোটি টাকার মালিকের একটা মেয়েকে বিবাহ করলেন, ভালো কথা। সে আপনার ঘরে আসলো, আপনি মাত্র মনে করেন আপনি হুজুর মানুষ, 15,000 টাকা বেতন পান, আপনি তো আপনার স্ত্রীর প্রয়োজনীয় জিনিস আপনি বহন করতে পারছেন না, যার ফলে পরিবারে অশান্তি হয়, মানুষের কত সমস্যা হয়, মানসিক সমস্যা হয়। এরপরে সন্তানগুলি যখন জন্ম নেয়, দেখা গেল বাবা খুব দিনদার, সন্তানগুলি আর মানুষের মতো মানুষ হতে পারলো না। কারণ কি? তার পিতামাতার মধ্যে কোনো মিল থাকলো না, কোনো সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা থাকলো না, যার ফলে আল্লাহ নবী বলছেন, এই মাল দেখে, যদি শুধু মাল দেখে কেউ বিবাহ করে, তাহলে কিন্তু সে দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হতে পারে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার যারা এটা দেখে বিবাহ করে যে চাকরি দেখে বিবাহ করবে, চাকরি দেখে বিবাহ যদি করে, চাকরিজীবী মহিলা, সে না তার কোনো কাজ করতে পারবে, না তার কোনো খেদমত করতে পারবে, যার ফলে তাদের মধ্যে সংসারে একেবারে অমিল হয়ে যায়, যার ফলে সন্তান যদি হয়, ওই সন্তান আর ভালো হয় না, অমানুষ হয়ে যায়। এরপর আল্লাহ নবী বলছেন, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে অনেকেই পাগল হয়ে বিবাহ করে। সৌন্দর্য দেখে যদি পাগল হয়ে কিছু না দেখেন আপনি, তাহলে কি করবে জানেন? একটা মেয়েকে আপনি সুন্দর মনে করছেন, কিন্তু দেখা গেল যে সে হয়তোবা অনেক সুন্দরী হতে পারে, কিন্তু তার মনের দিক দিয়ে অত্যন্ত জঘন্যতম জিনিস রয়েছে, তার মন অত্যন্ত খারাপ, যার ফলে দেখা গেল এমনও তো ঘটনা ঘটে যে 14-15 বছরের মহিলা বিবাহের উপযুক্ত, ওই মেয়েটাকে ছেড়ে সে আগের প্রেমিককে নিয়ে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ, দুনিয়া আখিরাতে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। ওয়ালিহাসাবিহা, মানুষ নিজে তার স্ত্রী নির্বাচন করে বংশ দেখে। বংশ দেখেও মানুষ তার নিজের স্ত্রী নির্বাচন করে। এইবার বংশ দেখে আপনি স্ত্রী নির্বাচন করলেন, দিন টিন কিচ্ছু দেখলেন না, তাহলে কি হবে? এরপরে দেখা গেল যে একেবারে নাজুক অবস্থা হয়ে গেল। স্ত্রীকে আপনি কিছু বললেন, আর আপনার শ্বশুর বাড়ির বংশ দিন নাই, কিচ্ছু নাই, আপনাকে মাস শুরু করে দিল। এটাও ক্ষতিগ্রস্ত হবে না শুধু বংশ দেখলে। ওয়ালিদিনিহা, আর দিন দেখে মানুষ বিবাহ করে। ফাসফার বিযাতিদ দ্বীন দারিবাত ইয়াদাক, তুমি তোমার দিনকে প্রাধান্য দাও। আল্লাহ নবী বলছেন,
দিনকে প্রাধান্য দাও। অর্থাৎ আপনি যখন কাউকে বিবাহ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই দিন দেখে বিবাহ করতে হবে, নইলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না, কখনো না। পরিবার গঠনের আরো একটা বাধা হচ্ছে আমাদের সমাজে যৌতুক গ্রহণ করা। আজকে এই বিষয়টি খুব ক্যান্সারের মতো হয়ে গেছে। দিনদার যারা তারাও কিন্তু যৌতুক চায় এই যুগে। দেখা গেল একটা দিনদার ফ্যামিলি হয়তোবা, কিন্তু তাকে কিছু দেয়া হলো না, সে মারাত্মক ধরনের বেজার হয়ে গেল। এই দিনদারকে কিছু দেয়নি যেহেতু, আরে আল্লাহ, সে অনেক বড় কষ্ট পেয়ে গেল, যার ফলে মনোমালিন্য হয়ে গেল, পরিবারে অশান্তি, সন্তান জন্ম নিল ঠিকই, কিন্তু তেমন কোনো কাজ আর হলো না। তো এজন্য এই যৌতুক আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই যৌতুক নামে এই জঘন্য বিষয়টি আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে, তা না হলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো না। 2 নাম্বার যে বিষয়টি, এরপরে অন্যতম যে বিষয়টি, তা হচ্ছে মহর সম্পর্কে আমরা একটু পরে আসছি। বিবাহের যে সুন্দর একটা সিস্টেম রয়েছে সুন্নাহ ভিত্তিক, এগুলো ফলো করতে হবে। বিবাহের ভিতরে অনেক বিদআত আমাদের সমাজে আছে, এগুলো পরিত্যাগ করতে হবে। তার মধ্যে অন্যতম বিদআত হচ্ছে যে আজকাল আংটি পরানো হয়। এমনও পরিবার দেখলাম আংটি পরানো হয়ে গেছে, সব হয়ে গেছে, বিবাহ ভেঙে গেছে, অন্যের সাথে বিবাহ হয়ে গেছে। সুতরাং এই আংটি পরানোর পদ্ধতি, এগুলো থেকে বাদ দিতে হবে আমাদের। কারণ কি, যে এর ফলে অনেক ধরনের সমস্যা আমরা দেখছি। এই বিদআত দিয়ে যদি শুরু করেন, তারপরেও আপনার সংসার শান্তি হবে না। 2 নম্বরে ত্যাগ করতে হবে গায়ে হলুদ দেওয়ার নামে আমাদের সমাজে যে ছেলে মেয়েকে হলুদ দিচ্ছে, মেয়ে ছেলেকে গায়ে হলুদ দিচ্ছে, পর্দা, এগুলোর কোনো বালাই নাই। এরও একটা প্রভাব পড়ছে, যার ফলে তাসির হচ্ছে, সন্তানগুলি ভালো হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, এই পরিবারে অশান্তি অনেক বেশি বাড়ছে। এরপরে আমাদের আরেকটি বিষয় বন্ধ করা দরকার, তা হচ্ছে কন্যা দেখা। আমাদের সমাজে এটাও দেখেছি যে বন্ধু বান্ধব নিয়ে কন্যা দেখতে যায়, মেয়ে দেখতে যায়। দেখা গেল এমন বন্ধুকে নিয়ে গেছে মেয়ের দেখতে, বন্ধুরই পছন্দ হয়ে গেছে। বিবাহের পরে কোন রকমে ফুসলে বন্ধুর কাছ থেকে মেয়েটি বিবাহ করা যায় কিনা, এই ধরনের প্রচেষ্টাও আমরা অনেক দেখেছি, পত্র পত্রিকায় অনেক এ ধরনের ঘটনা ঘটে। সুতরাং মেয়েকে একমাত্র ছেলেই দেখবে, এবং ছেলের দেখারই বেশি রাইট রয়েছে। এ সম্পর্কে একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের প্রস্তাব এসেছে, আমি বিবাহ করতে যাচ্ছি। তো বলছে, তুমি বিবাহ করতে যাচ্ছ, ভালো কথা, তুমি কি তোমার যে স্ত্রী তুমি তাকে দেখেছো? বলে, আমি তো দেখি নাই। বলে, ভালো করে দেখে নিও, আনসারীদের চোখের সমস্যা আছে। পরে আবার বলবা যে মেয়ে আমি দেখি নাই, তারপরে দেখা গেল যে পরিবারে অশান্তি হবে, তোমার সন্তান শান্তি পাবে না, পরিবার সফল হতে পারবে না। সুতরাং দেখে নিতে হবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে, জাবির ইবনে আব্দুল্লাহ নিজেই বলেন যে, আমি বিবাহের একটা প্রস্তাব যখন আমার আসলো, তখন আমি আমার
একটি খেজুর গাছের উপরে দাঁড়িয়ে আমি আমার স্ত্রীকে দেখে নিয়েছিলাম। সুতরাং অবশ্যই তার নিজের স্ত্রী যখন বিবাহ করবে তখন দেখার অধিকার আছে, কিন্তু তার পিতার কিন্তু এই অধিকার এখনো হয় নাই। তার পিতার পর্দা মাফ হয়ে যাবে বিবাহ হওয়ার পরে, কিন্তু বিবাহের আগে কিন্তু তার পিতাও তার পুত্রবধূকে দেখতে পাবে না। যে ভাবি পুত্রবধূ হবে তাকে সে দেখতে পাবে না। এই জিনিসটা আমরা অনেকেই আমরা জানি না। তো এই ধরনের কাজ বিদআত থেকে মুক্ত থাকতে পারলে ইনশাআল্লাহ পরিবারের সূচনাটা ভালো হবে। এরপরে সুন্নতি আর ফরজ যে আমল, সে আমল হচ্ছে মোহর দিতে হবে। এই মোহরানা প্রদান করা এটি কোনো সুন্নাত ফরজ কিছু না। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, সূরা নিসার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরকে ফরজ হিসেবে আদায় করিয়া দাও। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা ফরজ হিসেবে সদকা হিসেবে আদায় করে দাও। সুতরাং এই মোহর কিন্তু দিতে হবে। এই মোহর দিবেন না আর সুখ পাবেন পরিবারে, কোনোদিন হবে না আপনার এই সন্তানের সুখ। সুতরাং মোহরানা দিতে হবে। এরপর আমাদের দেশে যে কিছু করা হয় সুন্নতি বিবাহের মাধ্যমে, মোহরানা বাকি না রেখে নগদ দেওয়ার চেষ্টা করা, নগদ দিতে হবে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন বিবাহের আগে আল্লাহর নবী বলছেন, আলী তুমি তো বিবাহ করবে, ভালো কথা, এখন আমার মেয়ের মোহর দিবে, কি দেবে তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো সামর্থ্য কিছুই নাই, কি দেব আমি? বলছে না, কিছু দিতে হবে। এরপরে তার একটি বর্ম ছিল, ওই বর্মটি তিনি বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ভাই আলী তোমার তো ফাতিমার সাথে বিবাহ, তুমি এত মন খারাপ করে আছো কেন? বলে, ভাই বিবাহের তো মোহর নাই, আমার একটি বর্ম আছে, ওই বর্ম বিক্রি করতে যাচ্ছি। বলে, বর্মটি আমি কিনে নেব। বলে, কত দাম? বলে, 480 দিরহাম দাম দিলাম, যাও। তিনি বর্মটি বিক্রি করে ফেললেন। আসছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার ডাকলেন, বলে, আলী শোনো। বলে, জি। বলে, এই বর্মটি আমি কি করব? এই বর্মটি তোমাকে আমি হাদিয়া হিসেবে পেশ করলাম। সুবহানাল্লাহ। আজকাল সাহাবীদের অনেকেই ভুল ধরতে চান, সাহাবীদের সমান কেউ আছে? তো এই বর্ম বিক্রি করার টাকা দিয়ে তিনি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তার বিবাহ হয়ে গেল। তাহলে আমরা যারা আজকে বিবাহ মোহরানা বাকি রাখি, কিসের ভিত্তিতে বাকি রাখি? আজকে বলেন কত টাকা খরচ হচ্ছে, অথচ স্ত্রীর মোহরানা দেন না, আর আপনি আশা করছেন যে পরিবার ভালো হবে? কোনোদিন হবে না। এরপরে যখন বিবাহ হয়ে গেল, তখন আপনার জন্য দাম্পত্য সম্পর্ক আপনি স্থাপন করবেন। আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়াশ শাইতান মা রাযাকতানা, এইভাবে আপনি এই দোয়াগুলি পড়বেন। তো এইবারে আরেকটা পরিবারের শান্তি যাতে বজায় থাকে, একটা ভূমিকা রাখা দরকার, যে কাকে আপনি অধিকার বেশি দিবেন। আমাদের সমাজে এক্ষেত্রে মানুষ ব্যালেন্স রক্ষা করতে পারে না। অনেকেই আছেন, স্ত্রী যখন এসে গেল তখন স্ত্রীর কথা মতোই চলে, মা বাপকে শাসন করে, মা বাবার সাথে সম্পর্ক পরিত্যাগ করে। আবার অনেকে আছে
স্ত্রীর দামই দেয় না, সবকিছুই তার অভিভাবক মাতা পিতা, স্ত্রীর কোনো দামই নাই, দাসীবাদীর মতো। এই দুইটা কাজই হলো গোমরাহি। ব্যালেন্স কোনটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই ফজিলত, ওই পদ্ধতিটা দিয়ে দিচ্ছেন। কাকে আগে মহব্বত করবেন আপনি? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم। এইবারে এখানে আল্লাহ পাক যে বললেন যে কাদেরকে তোমাদের প্রাধান্য দেওয়া উচিত, প্রথমে আল্লাহ পাক কিন্তু পিতামাতার কথা বলেছেন যে পিতামাতার প্রাধান্য দিতে হবে। আমরা মাতা পিতার আলোচনা করেছিলাম আমাদের এই হেরার টিভি চ্যানেল, হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে। তো এই মাতা পিতার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব তোমার উপরে এই ফরমান জারি করলেন, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না, আর পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে। তো এই যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, এখন কেউ যদি স্ত্রীর কথা মতো পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তাহলে কি হলো? হলো না। সুতরাং পিতামাতার অধিকার লক্ষ্য রাখতে হবে, আপনার স্ত্রীকেও বোঝাতে হবে যাতে পিতামাতার একটু হলেও তারা খেদমত করেন। আল্লাহ পাক এখানে এরপরে বলছেন যে তোমার যারা ভাই ভাই বোন, এদের সাথেও তোমার একটা সম্পর্ক রাখতে হবে। দেখা গেল স্ত্রী সে আসার পরেই মনে করছে স্বামীকে ওদের থেকে আলাদা করতে হবে আমার, সুতরাং ভাইয়ের নামে অমুক কটু কথা, বোনের নামে অমুক কটু কথা এগুলো বলল। আর স্বামী বেচারা নতুন স্ত্রী পেয়ে তার ওই ভাই বোনের অমান্য করলো, ভাই বোনকে অমান্য করলো, গুরুত্বই দিল না, একেবারে বাপের বংশ সব শেষ করে দিল। তাহলে কিন্তু পরিবার শেষ হয়ে যাবে। আপনার সন্তানও বড় হওয়ার পরে আপনাকে শেষ করবে, আপনাকে পরিত্যাগ করবে। সুতরাং এই বিষয়গুলিও আমাদের খেয়াল রাখা উচিত। এরপরে আপনি আপনার স্ত্রীর মর্যাদা দিবেন। কারণ কি? স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য এক শান্তিদায়ক বস্তু। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাক কি বলছেন এখানে? যে এটি আল্লাহর একটা নিদর্শন যে তিনি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো। সুতরাং যার কাছে আপনি আপনার মানসিক দৈহিক সব ধরনের শান্তি পাবেন, তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন না? আমাদের সমাজে এরকম মানুষও রয়েছে কিন্তু, যে যারা মা তাকে হয়তো বোঝালো যে বাবা তোমার স্ত্রীর অমুক সমস্যা, দেখা না দেখা সাথে সাথে মাস শুরু করে দিল। বোন বলল যে তোমার স্ত্রী অমুকের সাথে কথা বলছে, কোনো তদন্ত নাই, সাথে সাথে মাস শুরু করে দিল। এমন করলে হবে না। সুতরাং কারো উপরে জুলুম করা যাবে না। আপনাকে ব্যালেন্স শিখতে হবে, আপনাকে পরিমাপ শিখতে হবে, কি করে পরিমাপ করতে হয়, কি করে সবকিছু করতে হয়, এগুলো আপনাকে শিখতে হবে। তা না হলে কিন্তু আপনি ধোকার মধ্যে পড়ে যাবেন। এরপরে পরিবারের এইবারে আসলো যে সন্তান হওয়ার সময় হয়ে গেছে, সন্তান হওয়ার সময় হয়ে গেল। এইবারে আপনার কিছু দরকারি কাজ আছে পুরুষের। সন্তান যাতে নেক হয় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, রব্বানা হাব লানা, আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, স্বামী স্ত্রী, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদেরকে কুররাতা আয়ুনিন,
চক্ষু শীতলকারী, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। সুতরাং এই দোয়া বেশি বেশি করা। আরো একটা দোয়া আছে সন্তান হওয়ার আগে, এই দোয়াটি হলো قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين رب أوزعني হে আমাদের পালন কর্তা, আমাদেরকে আপনি তৌফিক দান করে দিন। আউজিনি, আমাদেরকে আপনি তৌফিক প্রদান করুন। আন আশকুরা নি'মাতাকাল্লাতী, যাতে আমরা আপনার নিয়ামতের শুকরগুজার হতে পারি। আনআমতা আলাইয়া, যেই নিয়ামত, যে অনুগ্রহ আপনি করেছেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতা মাতার উপরে যে অনুগ্রহ আপনি করেছেন, এজন্য যাতে শুকরিয়া আদায় করতে পারি। ওয়া আন্না আমালা সালিহান তারদা, আর এমন আমল আপনি আমাকে করার তৌফিক দিন যাতে আপনি সন্তুষ্ট থাকেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আর আমাকে সংশোধন করে দিন আমার সন্তানদেরকে। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করি আল্লাহ, আমি একজন মুসলমান। এই দোয়াটি পড়বেন যাদের হয়তোবা সন্তান হবে, সন্তান স্ত্রীর গর্ভে আছে, স্বামী স্ত্রী উভয় পড়বেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আহকাফের 14 নম্বর আয়াত আপনারা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন। এরপরে সন্তান যখন আসলো তখন কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কপালে তার কানের মধ্যে আজান আপনাকে প্রবেশ করাতে হবে। হ্যাঁ, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। দলিল হচ্ছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান যখন জন্ম নেন তখন কিন্তু তিনি তার এই ডান কানে আজান দিয়েছিলেন। বাম কানে আজানের কথা অন্য হাদিসে আছে, তো ইকামতের কথা অন্য হাদিসে আছে, বাম কানের ইকামতের কথা। তো তিনি আজান দিলেন, নামাজের আজানের মতোই আজান দিলেন। তো এই যে আজান, এই আজান দ্বারা কি বোঝাতে চাচ্ছে? এই আজান দ্বারা বোঝাতে চান, আল্লাহ বোঝাতে চান, বান্দা তুমি এই যে আজান হলো, তোমার ডান কানে আজান দেয়া হলো, বাম কানে ইকামত দেয়া হলো, এর ফলে এটা একটা কথা জেনে নাও, ইকামতের পরে ইমাম সাহেব যতটুকুন সময় নেয় নামাজ শুরু করতে, তোমার অতটুকু হায়াত কিন্তু এই পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। সুতরাং এই আজান ইকামত কত গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে আজান ইকামত দেওয়া একটু কঠিন, কারণ হাসপাতালে জন্ম নিচ্ছে শিশু, অনেকেই অনেক কিছু পারেও না দিতে। এই জন্য আমাদের হাসপাতালে থাকলেও একটু চেষ্টা আমাদের করতে হবে। তো এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, জাতামাতা নাম রাখলে হবে না। ওল্টু, বল্টু, মন্টু, ঝন্টু, আরো কত কি নাম মানুষ রাখে, এগুলো নাম রাখলে হবে না। নাম রাখতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, মাহমুদ, মুহাম্মদ, আহমদ, খাদিজা, আয়েশা, ফাতিমা, ফারহানা, আরো কত নাম রয়েছে। এই নামগুলি রাখতে হবে। নামেরও একটা প্রভাব। এই জন্য দেখবেন যখনই কোনো ছাত্র মাদ্রাসায় যায়, আলেম ওলামারা সাথে সাথে তার নামটা চেঞ্জ করে দেয়, কারণ সব জিনিসে সবকিছু ঢুকে না। সুতরাং পরিবারের জন্য কর্তব্য হচ্ছে যে একটা সুন্দর নাম আপনাকে রাখতে হবে। এরপরে আপনার কর্তব্য হচ্ছে সন্তানের আপনি আকিকা করবেন। সন্তানের আকিকা করবেন কি দিয়ে? খুব বড় ধরনের কিছু না, ছেলে যদি হয় তাহলে 2টা,
আর মেয়ে যদি হয় তাহলে একটা ছাগল দিয়ে আকিকা করবেন, গরুর ধান্দায় যাবেন না। কারণ কি, আমাদের সমাজে খালি মানুষ ফতোয়া খোঁজে কোরবানির সাথে এই গরু চলবে কি চলবে না, ওইগুলো আপনার দরকার কি? আকিকা হলো ওয়াজিব, আকিকা হলো সুন্নাত, কোরবানি হলো ওয়াজিব। অতএব আকিকাকে আকিকার মর্যাদায় রাখবেন, কোরবানিকে কোরবানির মর্যাদায় রাখবেন। সুতরাং এই আকিকা আপনি করবেন। এরপর সন্তান আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সন্তানকে কি শোনাবেন? গান শোনাবেন? আজকাল তো গানই শোনায় মানুষ। টিভি একটা ছেড়ে দিয়েছে যাতে শয়তান শুরুতেই ওর থেকে ফায়দা নিতে পারে। হাদিসে রয়েছে শয়তান মানুষের জন্মের সাথে সাথে কিন্তু একজন করে শয়তান কারিন নিয়োগ করে দেয়। ওই শয়তান বেচারা শুরুতে সন্তানকে এইভাবে টোকা মারে যে তোমার সাথে আমি আছি, আর সন্তান কেঁদে ওঠে। সুতরাং শয়তান কিন্তু এমনি তার সাথে দিয়ে দেওয়া হয়েছে, আরো যদি শয়তান নিয়ে আসেন তাহলে হবে? সুতরাং এই সন্তান বড় হওয়ার আগে আপনাকে কোরআনের আওয়াজ শোনাতে হবে, নিজেকে পড়তে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে করে আপনাকে কোরআনের আওয়াজ সন্তানের কানের মধ্যে দিতে হবে কিন্তু ভাইয়া, তা না হলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এরপরে সন্তান যখন কথা শিখবে তখনই তাকে রবের সাথে পরিচয় করে দিতে হবে। আমাকে কে সৃষ্টি করেছেন, আমাকে কেন রব সৃষ্টি করলেন, আমার রবের নাম কি, এগুলো শিক্ষা দিতে হবে। কারণ কি, এই রব যদি আপনি ছোটবেলা থেকে তাকে না শিখান তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে কিছু শিখাতে পারবেন না। সুতরাং আপনার সন্তানকে আগে রবকে আপনাকে শিক্ষা দিতে হবে যে রব কি জিনিস, রব কাকে বলে, রব কি, আমার রব কি করেন, রব সৃষ্টি করেন, রব লালন করেন, রব পালন করেন, রব আমাকে সব কিছু দেন, ক্ষুধায় খাবার দেন, আর কোনো মানুষ আমাকে খাবার দেয় না। হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন, আমাকে তিনি খাবার দেন, তিনি পিপাসিত হলে আমাকে পানি দেন। সুতরাং এগুলো চিনাতে হবে। এরপরে আপনাকে রাসূলকে পরিচালিত করতে, রাসূলকে চিনাতে হবে আপনাকে। রাসূল আমাদের কি করেছেন, রাসূল আমাদের কত হিতকাঙ্ক্ষী, রাসূল আমাদের কত প্রিয় বন্ধু, এগুলো চেনাতে হবে। রাসূলের হিজরত সম্পর্কে শিক্ষা দিতে হবে, রাসূলের যুদ্ধ সম্পর্কে শিক্ষা দিতে হবে, রাসূলের ব্যবহার সম্পর্কে শিক্ষা দিতে হবে। এইগুলো আপনাকে শিক্ষা দিতে হবে। সবচাইতে বড় যে কাজ আমাদের করতে হবে তা হচ্ছে ইনসাফ করতে হবে। ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কারণ কি জানেন, আমাদের সমাজে মেয়ে যদি হয় তাহলে তো ওই বেচারি অপরাধ করে ফেলেছে। এমন নয়, ছেলে মেয়েকে সমান দেখতে হবে আপনাকে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা শুরা এর মধ্যে ইরশাদ করছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 48 নম্বর আয়াত সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ও জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে সৃষ্টি করেন, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা করেন তিনি তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি যুকুর পুত্র সন্তান দান করেন, অথবা যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা করেন তিনি পুরুষ কন্যা উভয়, ছেলে মেয়ে উভয় দান করেন,
ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে দেন, কিচ্ছু দেন না। সুতরাং মেয়ে হলে কিন্তু বেজার হওয়া যাবে না, যাবে মেয়ে হলে খুশি হতে হবে। আল্লাহর নবীর কাছে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 মেয়ে আছে। বলছে, তোমার 2টা বেহেশত তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এজন্য মেয়েদেরকে যারা আদর করবে, ভালোবাসবে, তাদের ফজিলত কত আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ফজিলত রেখেছেন। যে মেয়েদেরকে আল্লাহ নবী বলছেন, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, খবরদার মেয়েদেরকে গালি দেবে না, আমি নবী নিজে মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের ছেলের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। এরপরে থাকলো সন্তানের শিক্ষা দীক্ষা। সন্তানের শিক্ষা দীক্ষার প্রথমেই দিতে হবে দ্বীনি শিক্ষা। ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন পড়াতে হবে। আপনি কোরআন পড়ালেন না সন্তানদেরকে, আর আপনি বড় বুজুর্গ দাবি করবেন না। কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা না দেন কি করবে জানেন? দুনিয়ায় তো আপনার সাথে যা করবে করবেই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলবে, হে আমাদের রব, কে আমাদের বিভ্রান্ত করে ফেললাম জিন এবং মানুষের মধ্য থেকে, আজকে ওদেরকে দেখিয়ে দিন, ওদেরকে পায়ের মধ্যে পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাই। আমাদেরকে দিন শিক্ষা দেয় আমার মাতা পিতা। আজকে অনেকে আফসোস করে, এই আফসোসটি যেন আপনার সন্তানরা না করে। এখনো অনেকে ছেলে পেলে তো শিখতে চায় না, আপনি শেখান, ইনশাআল্লাহ শিখে যায়। পরিবার সুন্দর করার জন্য আরেকটি বিষয় হচ্ছে, সন্তানদেরকে আপনাকে নামাজ শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী কি বলছেন? 7 বছর কাল থেকে নামাজ শিক্ষা দাও, 10 বছরে নামাজ না শিখলে পিটিয়ে নামাজ পড়িয়ে দাও। নামাজ শিক্ষা দিতে হবে, শুধু ওই ছেড়ে দিলে হবে না, নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দিতে হবে, নামাজের দোয়া কালামগুলি শিক্ষা দিতে হবে, নামাজের অনেক কিছুই শিক্ষা দিতে হবে, ফরজ ওয়াজিব এগুলো শিক্ষা দিতে হবে। তা না হলে শুধু নামাজ পড়ো বললে হবে না। কিন্তু এখন শিক্ষা না দেন, আপনার ছেলের বয়স হয়ে গেছে 16 বছর 17 বছর, মেয়ের বয়স হয়ে গেছে 16-17 বছর, এখন বলছো মা নামাজ পড়ো, মেয়ে পাত্তা দিল না। মেয়ে আর আপনার পাত্তা দেয়? এখন তো তার বিয়েই হয়ে যাবে। ছেলে আর আপনার পাত্তা দেয়? এখন অনেক বয়স হয়ে গেছে তার। সুতরাং ছোট্ট বয়সে আপনাকে নামাজ শিক্ষা দিতে হবে, তবেই এই পরিবার আপনার শান্তি হবে। অনুরূপ ভাবে এই যে রোজা রাখা, যদিও সব পারবে না, একটা রোজা রাখার অভ্যাস করতে হবে। আমাদের সমাজের মানুষ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের রোজা রাখতেই দিতে চায় না। না, একটা রাখুক, প্রয়োজনে সেহরি খাক, 11টার সময় ভেঙে ফেলুক, তারপরে অভ্যাস। এরপরে পরিবারের সদস্যদের শান্তি, পরিবারের শান্তির জন্য আরেকটা যে কাজ প্রয়োজন, এবারে আপনি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করলেন, ভালো কথা, কিন্তু ছেলে মেয়েদের সামনে আপনি কখনো আপনার স্ত্রীকে বকবেন না। তা না হলে আপনার ছেলে মেয়েরা ওইভাবেই শিখবে, তারাও তাদের স্বামীর সাথে ওই ধরনের আচরণ করবে, ওই ধরনের তারা কথাবার্তা বলতে থাকবে। এজন্য এই কাজ মোটেই করা যাবে না। এরপর আস্তে আস্তে ছেলে মেয়ে বড় হয়ে গেল, এইবারে মেয়ের ক্ষেত্রে আগে যেহেতু আমাদের সমাজে বিবাহ হয় মেয়ের, সুতরাং এই মেয়েকে আপনাকে বড় হওয়া মাত্রই একটা সুন্দর একটা পাত্রে আপনাকে এই মেয়েকে দিয়ে দিতে হবে। পাত্রের মাধ্যমে সুন্দর ছেলে দেখে বিবাহ দিতে হবে। সুন্দর ওই সুন্দর না, আমল আখলাক ওয়ালা ছেলে। রাসূল বলেন, যখন তোমাদের মাঝে কোনো দিনদার চরিত্রবান ছেলে তোমরা পাও, সন্তুষ্ট হও, তখন তার সাথে বিবাহ দিয়ে দাও, নইলে কি পরে কিন্তু বড় ধরনের ফাসাদের সম্মুখীন তোমাদের হতে হবে।
সুতরাং নেককার সুন্দর তার সাথে আপনাকে মেয়েকে বিবাহ দিতে হবে। সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে তখন তাকে আপনাকে একটা কাজের পরিবেশ করে দিতে হবে, যাতে সে নিজের উপার্জন নিজে করে খেতে পারে। এরপর আপনি সন্তানকে নেক একটা পাত্র দেখে বিবাহ দিয়ে দিবেন। এইবারে আসেন, আমরা অনেক সময় নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের স্ত্রী, এদের সাথে আমরা ভালো ব্যবহার করতে পারি না। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেই শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মেয়েদের সাথে তোমরা ভালো আচরণ করবে কিভাবে? একজন ব্যক্তি আসলেন, আসার পরে তার সামনে একটা ছেলে আসলো, সে ভালো করে কোলে নিল। আর তার সাথে একটা মেয়ে আসলো, কিন্তু মেয়েটাকে সে কিছু করলো না। তো বলে, ছেলে মেয়ে কি তোমার? বলে হ্যাঁ। তাহলে তোমার তো ইনসাফ করা দরকার ছিল, মেয়েটাকে যেমন কোলে নিয়েছো ছেলেটাকেও ওইরকম কোলে নাও। এই ইনসাফও করতে হবে। পাশাপাশি রাসূল বলেন যে ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। কেমন ভাবে ভালো ব্যবহার করতে হয় দেখেন, নাতি নাতিনদের সাথে আল্লাহ নবী হাসান হুসাইনকে কত সুন্দরভাবে তিনি আদর করতেন। হাসান হুসাইন ঘোড়া, আল্লাহ নবীকে ঘোড়া বানিয়ে তারপরে খেলছে। এমন ধৈর্য আছে আমাদের সমাজে? না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দারবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন স্ত্রী, কোন খাদেমা কারো গায়ে কোনদিন হাত তোলেন না। সুবহানাল্লাহ। আর আমরা স্ত্রীদের উপরে হাত তুলতে পারলে তো মাশাআল্লাহ, নিজে খুব বাহাদুর। পরিবারের সন্তান আমাদের শান্তি কিভাবে দেবে, পরিবারের শান্তি কিভাবে হবে? আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি আলোচনা করলাম, যদি আমরা মানতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। মানতে পারলেই তো ইনশাআল্লাহ আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ পাক আমাদের মানার তৌফিক দান করুন, আমিন। সুতরাং আজকের আলোচনা আমরা শেষ করি। আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন।